রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে যখন তোলপাড় চলছে তখন মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা পোস্ট। মুখ্যমন্ত্রীর আক্রমণে পাল্টা পোস্ট বিজেপি। গতকাল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুরনো ছবি দিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কে দাঁড়িয়ে কে বসে কারা অপমান করে, গতকাল পুরনো ছবি দেখিয়ে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তার পাল্টা জবাব আবার বিজেপি। বিজেপির বক্তব্য, লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন দেওয়ার মুহূর্তকে বিকৃত করার চেষ্টা। প্রোটোকল অনুযায়ী ভারতরত্ন দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত বাকিরা সবাই বসে থাকেন, কোনো বিধিভঙ্গ হয়নি। সস্তার রাজনীতি তৃণমূলের। ভুয়ো তথ্য ছড়ানোর বদলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পথকে সম্মান দিন। ফের সক্রিয় তৃণমূলের ভুয়ো খবরের কারখানা। আক্রমণ বিজেপি। গতকাল ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখান এবং যেখানে ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী নিশানা করেন যে রাষ্ট্রপতি তিনি যখন দাঁড়িয়ে রয়েছেন, প্রধানমন্ত্রী বসে রয়েছেন। গতকাল এভাবেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুরনো ছবি দিয়ে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাব এলো বিজেপির তরফ থেকে। সেখানে বিজেপির বক্তব্য, লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন দেওয়ার মুহূর্তকে বিকৃত করার চেষ্টা হয়েছে। কোন অকেশনে কোথায় কি হয়েছে সে তো রাষ্ট্রপতি যখন ভাষণ দেন, অনেক অনুষ্ঠানে, আমাদের শিক্ষা দপ্তরে অনেক অনুষ্ঠানে হয়েছে, তখন তো আমরাও বসে থাকি। উনি এলে পরে তখন আমরা দাঁড়াই, কিন্তু এটা নয় তো উনি যখন ভাষণ দেবেন আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। ওর কোন ছবি এনে কি করার চেষ্টা করছেন, ওনাকে বলবো যে এসব না করে আপনি কি করেছেন সেইটা নিয়ে আলোচনা করুন। আপনি বাংলার মান সম্মান জলাজলি দিয়েছেন এবং সেটা করেছেন শুধুমাত্র একজন মহিলা যিনি রাষ্ট্রপতি, তিনি আদিবাসী সমাজ থেকে এসেছেন বলে এটা আপনি করেছেন। ও যে দিচ্ছেন ভারতরত্ন রাষ্ট্রপতি দেশের, সেটা গ্রহণ করছেন লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি নয় বসে রয়েছেন মানলাম, কিন্তু নরেন্দ্র মোদী এখানে কে, তার রোলটা কি? ভারতরত্ন তো তিনি দিচ্ছেন না, তিনি নিচ্ছেন না, তিনি বসেছিলেন কেন? ভারতরত্ন পাওয়ার 4টে ভিডিও সার্চ করলেই লোকে দেখতে পাবে যে কিভাবে ভারতরত্ন দেওয়া হয়, কিভাবে নেওয়া হয়। ফলে নিজেদের আজ শুনুন, শুধু ছবি নিয়ে ব্যাপার না। রাম মন্দির উদ্বোধনের সময় কেন দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি? কেন ডাকা হয়নি বলুন তো? কিন্তু যাদের রাজ্যতে ভারতবর্ষের টপ 3 রাজ্য যেখানে আদিবাসী নির্যাতনে 1 নম্বর, সেই গুজরাট, মধ্যপ্রদেশ আর রাজস্থানে বিজেপির সরকার থাকে, তাদের অন্তত এই সমস্ত নিয়ে কোনো কথা বলা উচিত না। গতকাল ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর পুরনো ছবি দেখিয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা সম্মান দেয় না, এই ছবি তার প্রমাণ। গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাবো। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। ভালো করে ধরে থাকো, ব্যাস ঠিক আছে। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি, আর প্রধানমন্ত্রী নির্বাচন আসলে ভোট পাখির মতো বাংলাকে আক্রমণ করেন আর যা তা বলেন। মিতালি বাগ তো ঠিক বলেছে, ভোটের আগে মনে পড়ে বাউরি, বাগদি, লোধা, সবর, মুন্ডা, সাঁওতালি, যে কোনো ভাষার কথা, মতুয়া, রাজবংশী, কামতাপুরী, হিন্দিভাষী, কারো কথা মনে পড়ে? মনে পড়ে না। রাষ্ট্রপতিকে অপমান নিন্দায় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে রাষ্ট্রপতি। গণতন্ত্রের জন্য এটা লজ্জায়, নিন্দায় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया है। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। हमारे यहां कहा गया है, अहंकारे हतः पुष्टः समूलम च विनश्यति, यानी अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो, अंततः नष्ट हो जाता है। উত্তরবঙ্গের রাষ্ট্রপতির কর্মসূচি আর তাকে ঘিরে রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, এবার নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী। শনিবারই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন আর তারপর গতকাল একেবারে সোচ্চার হলেন। পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে পড়লেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুষ্ঠানে অনেক আদিবাসীকেই ঢুকতে দেওয়া হয়নি, এটা গণতন্ত্রের জন্য লজ্জার। নিন্দায় সরব প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।